আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানব পাচার প্রতিরোধ দমন 2012 এই আইন নিয়ে। মানব পাচার কি বিষয়ে অনেকেই জানেন না, আর এর শাস্তি কি এ সম্পর্কেও অনেকেই অবগত নন। তো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি অ্যাডভোকেট মারুফা খাতুন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মানব পাচার আইনে মানব পাচার কি বলা হয়েছে, আর আমরা নর্মালি আমরা হচ্ছে যে মানব পাচার কি মনে করি, আমরা মনে করে থাকি অনেক ক্ষেত্রে যে বিদেশে কোনো ব্যক্তিকে পাচার করা মানেই হচ্ছে যে মানব পাচার। কিন্তু আইনের ভাষায় মানব পাচার অপরাধটা কি কি কাজ করলে মানব পাচারের মধ্যে পড়বে, অপরাধের মধ্যে আওতায় আসবে, এই বিষয় নিয়ে আজকে আমরা ডিটেলস জানবো। তো মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 এর 3 ধারায় মানব পাচার কি এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে যদি ভয়ভীতি প্রদর্শন বা বল প্রয়োগ করে অথবা প্রতারণা করে বা তার অসহায়ত্ব কাজে লাগিয়ে বা বাংলাদেশের অভ্যন্তরে বাহিরে যৌন শোষণ বা নিপীড়ন বা শ্রম শোষণের উদ্দেশ্যে বিক্রয় বা ক্রয় বা সংগ্রহ বা গ্রহণ বা নির্বাসন বা স্থানান্তর চালান বা আটক করা বা কোথাও কোনো স্থানে লুকিয়ে রাখা, এইগুলো করলে মানব পাচার অপরাধ হবে আর অপরাধের আওতায় পড়বে। তার মানে শুধুমাত্র বিদেশে আপনার কোনো ব্যক্তিকে পাচার করাই মানব পাচার নয়, বাংলাদেশের ভিতরেও যদি এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে তাহলে সেটা মানব পাচার অপরাধের মধ্যে পড়বে। আর এর শাস্তি হচ্ছে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড আর সর্বনিম্ন হচ্ছে 5 বছর কারাদণ্ড অথবা না, এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন, সাথে 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। তো বুঝতে পারছেন যে মানব পাচার কত বড় ধরনের একটা অপরাধ, আর এই অপরাধের কারণে কিন্তু কেউ কেউ ভিক্টিমাইজ হচ্ছেন। মানব পাচার অপরাধ একটা ভয়াবহ অপরাধ, তাই এই অপরাধে অনেক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নারী পুরুষ উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি জনসাধারণকে সচেতন করার চেষ্টা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।